আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মাস্টার্স শেষ পর্বের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে পড়ানোর বিষয় ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মস। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ানোর বিষয় অ্যানাটমিক্যাল এভিডেন্স, সিলেবাস 8। আবৃতবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাসকরণে বাহ্যিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলোকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তবে ইদানিংকালে বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে সাথে সাইটোলজি, অ্যানাটমি, এমব্রায়োলজি প্রভৃতি আভ্যন্তরিক বৈশিষ্ট্যগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করা হচ্ছে। শ্রেণীবিন্যাসকরণ এবং বিভিন্ন দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের যেসব ক্ষেত্রে বাহ্যিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য কোনো সাহায্য করতে পারে না, সেক্ষেত্রে বিভিন্ন আভ্যন্তরিক বৈশিষ্ট্য উদ্ভূত সমস্যার সমাধান করতে সক্ষম হয়। উদ্ভিদ জগৎকে বিভিন্ন প্রাকৃতিক দলে বিভক্তিকরণে অ্যানাটমির ভূমিকা ক্রমেই গুরুত্ব লাভ করেছে। বিভিন্ন উদ্ভিদ গোত্র বা দলের মধ্যকার ফাইলোজেনেটিক রিলেশনশিপ নির্ণয় করতে অ্যানাটমি এর বৈশিষ্ট্য বিশেষভাবে সাহায্য করছে। এছাড়া আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি নির্ণয়ে এবং তাদের আদি ও উন্নত দলগুলো নির্বাচন করতেও অ্যানাটমি বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম। আন্দ্রে সিসেলপিনি এর সময় থেকে ট্যাক্সোনমিক বর্ণনায় অ্যানাটমি এর ব্যবহার থাকলেও ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের পূর্বে তা তেমন গুরুত্ব লাভ করেনি। বিংশ শতাব্দীতে ট্যাক্সোনমিতে অ্যানাটমি সহ অন্যান্য আভ্যন্তরিক বৈশিষ্ট্যের সংযোজন অতি দ্রুতভাবে বিস্তার লাভ করে থাকে। তো উদ্ভিদের অন্তর্গঠনগত বৈশিষ্ট্যসমূহ ট্যাক্সোনমিতে বিশেষ ভূমিকা পালন করে। তো আজকে আমরা 3 ধরনের অ্যানাটমি দেখব: লিফ অ্যানাটমি, স্টেম অ্যানাটমি এবং স্টিলার অ্যানাটমি। উদ্ভিদের শ্রেণীবিন্যাসে পাতার অ্যানাটমির বিশেষ গুরুত্ব রয়েছে। আর্থার ক্রনকোয়েস্টের মতে মনে হয় অ্যানাটমির দিক থেকে পাতা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ অঙ্গ এবং এর অন্তর্গঠনগত পার্থক্য প্রায়ই গণ, প্রজাতি, এমনকি কখনো কখনো গোত্রের ধারার সাথে সম্পর্কযুক্ত। পাতার অ্যানাটমি সাইপেরেসি, পোয়েসি, ইউফোরবিয়েসি, রুবিয়েসি, রেনানকুলেসি, ক্যাপেরিডিয়েসি, ব্রাসিকেসি, সোলানেসি ইত্যাদি অনেক গোত্রের ফাইলোজেনি বা অবস্থান নির্ণয়ে বিশেষভাবে ব্যবহার করা হয়। পাতার অন্তর্গঠনের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা শ্রেণীবিন্যাসের কাজে ব্যবহার করা যায়, যেমন পাতার ত্বকের প্রকৃতি ও পুরুত্ব, কিউটিকেলের পুরুত্ব, মেসোফিলের বৈশিষ্ট্য, স্ক্লেরেনকাইমা ও কোলেনকাইমার উপস্থিতি, ক্লোরোপ্লাস্টের ধরন ও গঠন, ট্রাইকোমের প্রকৃতি, স্টোমাটার অবস্থান ও প্রকৃতি, সিলিকা কণা, সিস্টোলিথ, র্যাফাইটস ইত্যাদির উপস্থিতি। এখানে 2টি ছবি দেখা যাচ্ছে। প্রথম ছবিটি হচ্ছে সিলিকা সেল এবং দ্বিতীয়টি সিস্টোলিথ। সিলিকা কণা বিভিন্ন মেটাবলিক প্রক্রিয়ায় উপজাত হিসেবে এগুলো সৃষ্টি হয়। দানাগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। সাইপেরেসি পরিবারে কনিক্যাল আকৃতির দানা থাকে, কিন্তু
পোয়েসি পরিবারে ব্যাম্বুজয়েডি উপপরিবার, যেটা আমরা জানি যে বাঁশের পরিবার যেটা বা বাঁশের ফ্যামিলি যেটা উপপরিবার, সেখানে ডাম্বেল আকৃতির বা স্যাডেল আকৃতির সিলিকা দানা থাকে। সিলিকা দানার বিভিন্ন আকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন পাম শনাক্ত করা যায়। সিস্টোলিথ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দানা। পাতার এপিডার্মিসের নিচে এদেরকে বেশি দেখা যায়। হাইপোডার্মিসের কিছু কোষ আকারে বড় হয় এবং এদের অভ্যন্তরে আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের দানাগুলো অবস্থান করে। অ্যাকান্থেসি, মোরেসি পরিবারের ফিকাসগণে সিস্টোলিথের উপস্থিতি বিশেষভাবে দেখা যায়। এই ছবিটিতে দেখা যাচ্ছে কোষের মধ্যে সিলিকা সেল, এগুলো সিলিকা সেল, আর এটি হচ্ছে সিস্টোলিথ। আঙ্গুরের থোকার মতো এপিডার্মিসের নিচে হাইপোডার্মিস অংশে হাইপোডার্মিসের কিছু কোষ বড় হয়ে সেইখানে এরকম আঙ্গুরের থোকার মতো সিস্টোলিথ থাকে। এটি ক্যালসিয়াম কার্বনেটের দানা। এরপরের ছবিটি হচ্ছে র্যাফাইট। র্যাফাইট হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট দানা। দানাগুলি এককভাবে থাকতে পারে অথবা গুচ্ছাকারে থাকতে পারে। উপযুক্ত সেকশন কেটে মাইক্রোস্কোপের নিচে দেখা যায় দানাগুলোকে। অ্যারিকেসি, অ্যারেসি, অর্কিডেসি, ভাইটেসি, টাইফেসি, রুবিয়েসি প্রভৃতি প্রায় 35টি আবৃতবীজী উদ্ভিদ পরিবারে র্যাফাইট দেখা যায়। অনেকের ধারণা একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের র্যাফাইটের আবির্ভাব পৃথক পৃথকভাবে হয়েছে। একবীজপত্রী উদ্ভিদের আদি পরিবারগুলোতে কোনো র্যাফাইট দেখা যায় না। ছবিতে বিভিন্ন ধরনের র্যাফাইট দেখা যাচ্ছে। বিভিন্ন দিক দিয়ে র্যাফাইট এটা সূচালো কণাগুলো, এগুলো সবই র্যাফাইট ক্রিস্টাল আকৃতির। পাতার অন্তর্গঠনের গুরুত্ব। পাতার ত্বকীয় কোষের আকার, আকৃতি, কোষ প্রাচীরের পুরুত্ব, বিভিন্ন পদার্থের উপস্থিতি ইত্যাদি বৈশিষ্ট্য ট্যাক্সোনমির কাজে ব্যবহৃত হয়। পোয়েসি গোত্রের পত্র ত্বকের প্যাপিলেট কোষের উপস্থিতি ট্যাক্সোনমির কাজে বিশেষভাবে ব্যবহার করা হয়। কিউটিকেলের পুরুত্ব, স্টোমাটার আকার, আকৃতি ইত্যাদির ভিত্তিতে অপানশিয়া এর 5টি প্রজাতি পর্যবেক্ষণ করে দেখা যায় যে প্রতিটি প্রজাতি এই সকল বৈশিষ্ট্যে পার্থক্যযুক্ত। তাই প্রজাতিকে শনাক্তকরণের কাজে এই কিউটিকেলের পুরুত্ব বৈশিষ্ট্যটি ব্যবহৃত হয়। মেসোফিলের গঠন। প্রজাতি ভেদে মেসোফিলের গঠনে পার্থক্য হয়। যেমন অ্যাস্টেরেসি গোত্রের স্যালডিগো এবং অন্যান্য প্রজাতিকে দলবদ্ধ করতে মেসোফিলের গুণগত ও পরিমাণগত বৈশিষ্ট্য ব্যবহৃত হয়েছে। পাতা স্ক্লেরেনকাইমা ও কোলেনকাইমা। কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমায় বান্ডেল শীতের উপস্থিতিকে শ্রেণীবিন্যাসের কাজে ব্যবহার করা যায়। কোলেনকাইমা বান্ডেল শীত সিফোর উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কিন্তু C3 উদ্ভিদে এই বৈশিষ্ট্যটি অনুপস্থিত। সুতরাং পাতার অন্তর্গঠনে এরূপ বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরের ছবিতে দেখব একটি C4 উদ্ভিদের পাতার প্রস্থচ্ছেদ। এখানে ভুট্টা উদ্ভিদ, আমরা জানি ভুট্টা একটি C4 উদ্ভিদ। এটি হচ্ছে এর বান্ডেল শীত ক্লোরোপ্লাস্ট। এই বান্ডেল শীত ক্লোরোপ্লাস্ট থাকার কারণে C4 উদ্ভিদকে C3 উদ্ভিদ থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য এর মধ্যে দেখা যায়। এই যে মেসোফিলগুলো। ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের গঠন প্রকৃতি ও শ্রেণীবিন্যাসের কাজে গুরুত্বপূর্ণ। C4 উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট ডাইমরফিক। মেসোফিল ক্লোরোপ্লাস্টে গ্রানাম থাকলেও বান্ডেল শীত ক্লোরোপ্লাস্টে তা থাকে না। স্টোমাটা বা পত্ররন্ধ্র।
স্টোমাটার অবস্থান, গঠন, প্রকৃতি, বিস্তৃতি, রক্ষী কোষের ও সাবসিডিয়ারি কোষের গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ট্যাক্সোনমিতে গুরুত্বের সাথে ব্যবহার করা যায়। সানকেন স্টোমাটা বা নিমজ্জিত পত্ররন্ধ্র এবং উন্মুক্ত স্টোমাটা শ্রেণীবিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ। উভয় পৃষ্ঠে যেমন দেখা যায় যে উভয় পৃষ্ঠে স্টোমাটা থাকে সাধারণত একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আবার কেবল নিচের পৃষ্ঠে স্টোমাটা যুক্ত বিষমপৃষ্ঠ পাতা হচ্ছে অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং এর ব্যতিক্রমগুলি গণ ও প্রজাতি নির্ণয়ে ব্যবহার করা হয়। যেমন পোয়েসি গোত্রের গণ ও প্রজাতি নির্ণয়ে এই স্টোমাটার বৈশিষ্ট্যটি ব্যবহৃত হয়েছে। তো ছিদ্রের সাপেক্ষে সাবসিডিয়ারি ও রক্ষী কোষের অবস্থানের প্রকৃতির ভিত্তিতে স্টোমাটাকে 5 ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে এবং এই 5 প্রকার ভাগগুলো বিভিন্ন গোত্রের বিশেষ বিশেষ গোত্রের উদ্ভিদে দেখা যায়। যেমন রেনানকুলিয়াস ধরন, ক্রুসিফার ধরন, রুবিশিয়াস ধরন, ক্যারিওফাইলেশিয়াস ধরন, গ্রামিনিশিয়াস ধরন। এবং রেনানকুলিয়াস দেখা যায় হচ্ছে রেনানকুলেসি, ক্যাপারিডেসি, মালভেসি এ ধরনের কিছু গোত্রে দেখা যায়। ক্রুসিফার ধরন দেখা যায় ক্রুসিফেরি বা এখন বর্তমানে বলা হয় ব্রাসিকেসি এবং সোলানেসি গোত্রের উদ্ভিদে ক্রুসিফার ধরনের স্টোমাটা দেখা যায়। রুবিশিয়াস হচ্ছে রুবিয়েসি এবং এর নিকট সম্পর্কযুক্ত পরিবারগুলোতে দেখা যায়। ক্যারিওফাইলেশিয়াস ধরন ক্যারিওফাইলেসি এবং এর নিকট সম্পর্কীয় গোত্রে দেখা যায়। গ্রামিনিশিয়াস ধরন গ্রামিনি, যা বর্তমানে এখন পোয়েসি বলা হয়, পোয়েসি এবং সাইপেরেসি গোত্রের উদ্ভিদে গ্রামিনিশিয়াস ধরনের স্টোমাটা দেখা যায়। এই সকল বৈশিষ্ট্য গোত্র, গণ এবং কখনো প্রজাতি নির্ণয়েও সহায়তা করে। এছাড়া পত্রবৃন্তের অ্যানাটমিও ট্যাক্সোনমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপর আছে পত্রপৃষ্ঠের ট্রাইকম। ট্রাইকম হচ্ছে এক ধরনের ত্বকীয় উপাঙ্গ। পত্রপৃষ্ঠের ট্রাইকমও উদ্ভিদ শ্রেণীবিন্যাসে বিশেষ গুরুত্বপূর্ণ। ত্বকের সমস্ত এককোষী বা বহুকোষী লোম বা উপাঙ্গকে ট্রাইকম বলে। এ সকল ট্রাইকমের আকার, আকৃতি, গঠন ইত্যাদি পরিবার, গণ বা প্রজাতি শনাক্তকরণে বিশেষভাবে ব্যবহার করা হয়। উদ্ভিদ গোত্রে অবস্থিত ট্রাইকমের বিভিন্নতার বৈশিষ্ট্যটি অনেক সময় ট্যাক্সোনমিতে সুন্দরভাবে প্রয়োগ করা যেতে পারে। যেমন ট্রাইকম আছে কি নাই এটাও একটি বৈশিষ্ট্য হিসাবে ব্যবহৃত হতে পারে। এরপর ট্রাইকম এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, সোজা হতে পারে, তারকার মতো হতে পারে, মাথায় গ্রন্থিযুক্ত হতে পারে, কাস্তে আকৃতির হতে পারে, গোড়া থেকে শীর্ষ পর্যন্ত ক্রমশ সরু হতে পারে, গোড়া পালভিনাস প্রকৃতির হতে পারে। এ সকল ট্রাইকমের আকার, আকৃতি, গঠন ইত্যাদি পরিবার, গণ বা প্রজাতি নির্ণয়ে বিশেষভাবে ব্যবহৃত হয়। এই ছবিটি হচ্ছে মাইক্রোস্কোপের নিচে ট্রাইকমকে যেমন দেখা যায়, এটি একটি বহুকোষী ট্রাইকম। আর এখানে বিভিন্ন ধরনের ট্রাইকম, যেরকম এটা এককোষী, বহুকোষী, বিভিন্ন আকৃতির ট্রাইকম, যা উদ্ভিদ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টেম অ্যানাটমি বা কাণ্ডের অন্তর্গঠন। কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য বহুকাল পূর্ব থেকে ব্যবহৃত হয়ে আসছে। কাণ্ডের অন্তর্গঠনের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি শ্রেণীবিন্যাসের কাজে ব্যবহার করা হয়। এরকম অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে, তা আমরা একে একে দেখি। প্রথমে আছে কাণ্ডের ত্বকের অন্তর্গঠন। মূল, কাণ্ড, পাতা ইত্যাদির ত্বকের অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ত্বকীয় কোষের আকার, কোষ প্রাচীরের পুরুত্ব, অলঙ্করণ, বিভিন্ন পদার্থের উপস্থিতি ইত্যাদি বৈশিষ্ট্য গোত্র, গণ ও প্রজাতি নির্ণয়ে এবং শ্রেণীবিন্যাসকরণে ব্যবহার করা যায়। পোয়েসি গোত্রের প্যাপিলেট ত্বকীয় কোষ, সাইপেরেসি এর সিলিকা পদার্থ, অ্যাস্টেরেসি এর ত্বকীয় কোষের স্ক্লেরিফিকেশন, উইন্টারেসি এর ত্বকীয় কোষে
অজানা পদার্থের উপস্থিতি শ্রেণীবিন্যাসে কাজে লাগানো যায়। ছবিতে দেখা যাচ্ছে এটি হচ্ছে গ্রামিনীর প্যাপিলি এবং এখানে সিলিকাও আছে। এগুলো হচ্ছে মাইক্রোস্কোপের নিচে প্যাপিলেট এবং সিলিকা কোষ। এগুলো হচ্ছে রৈখিক চিত্র। ত্বকীয় উপাঙ্গ বা ট্রাইকোম। পাতার মতো কাণ্ডেও ট্রাইকোম দেখা যায়। উদ্ভিদের ত্বকে বিভিন্ন রকমের লোম বা উপাঙ্গ থাকে। এ সকল লোম বা উপাঙ্গের আকার, আকৃতি, গঠন ইত্যাদিতে বৈচিত্র্যময় বৈশিষ্ট্য রয়েছে, যা শ্রেণীবিন্যাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বার্নোনিয়া গণের কিছু প্রজাতি এদের ট্রাইকোমের ভিত্তিতে পৃথক করা যায়। সন্দেহজনক হাইব্রিড নির্ণয়েও এ সকল বৈশিষ্ট্য সফলভাবে ব্যবহার করা যায়। ফাবাসি, ব্র্যাসিকেসি, অ্যাস্টেরেসি, ল্যামিয়েসি ইত্যাদি গোত্রের গণ ও প্রজাতি নির্ণয়ে ট্রাইকোম বিশেষ গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে এটি একটি ট্রাইকোম, আর এগুলো হচ্ছে মাইক্রোস্কোপের নিচে বিভিন্ন আকৃতির ট্রাইকোম। স্টোমাটা বা পত্ররন্ধ্রের অবস্থান ও গঠন। স্টোমাটার অবস্থান, গঠন প্রকৃতি, বিস্তৃতি, রক্ষী কোষ ও সাবসিডিয়ারি কোষের গঠন ইত্যাদি বৈশিষ্ট্য উদ্ভিদের ট্যাক্সোনমি ও ফাইলোজেনি নির্ণয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। উচ্চতর ট্যাক্সার ক্ষেত্রে প্রধানত এই সকল বৈশিষ্ট্য বেশি ব্যবহৃত হয়। যেমন পোয়েসি গোত্রের গণ ও প্রজাতি নির্ণয় স্টোমাটার ব্যবহার করা হয়েছে। কাণ্ডের উঁচু নিচু অবস্থা। কাণ্ড মসৃণ হতে পারে সিলিন্ডারের ন্যায়, অথবা উঁচু নিচু বা খাদযুক্ত হতে পারে। এ সকল বৈশিষ্ট্য ট্যাক্সোনমিক কাজে ব্যবহার করা হয়। কোলেনকাইমার পরিমাণ, পুরুত্ব ও বিস্তৃতি। কোলেনকাইমার অবস্থান, বিস্তৃতি, প্রকৃতি প্রজাতি নির্ণয়ে ব্যবহার করা যেতে পারে। স্ক্লেরেনকাইমার বেষ্টনী। কাণ্ডে স্ক্লেরেনকাইমার বেষ্টনী প্রজাতি নির্ণয়ে ব্যবহার করা হয়। যেমন কিছু কিছু গোত্রের উপপ্রজাতি নির্ণয় এই বৈশিষ্ট্য ব্যবহৃত হয়েছে। ভিত্তিকলার রূপান্তর। কোনো কোনো প্রজাতি বা গণের ভিত্তিকলা রূপান্তরিত হয়ে বিশেষ ধরনের টিস্যুতে পরিণত হয়। যেমন ট্রান্সফিউশন টিস্যু, অ্যারেনকাইমা। আমরা জানি যখন প্যারেনকাইমার মধ্যে বাতাস থাকে তখন তাকে বলা হয় অ্যারেনকাইমা। তো এই সকল বৈশিষ্ট্য ট্যাক্সোনমিতে ব্যবহৃত হয়। যেমন ক্যাজুয়ারিনা এ ট্রান্সফিউশন টিস্যুর প্রকৃতিকে ব্যবহার করা হয়েছে শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে। ফাইবারের পরিমাণ ও বিস্তৃতি। ফাইবারের গঠন ও বিস্তৃতিকে শ্রেণীবিন্যাসের কাজে লাগানো হয়েছে। অন্তত্বকের কোষের পার্থক্য। অন্তত্বকের কোষের গঠন বৈশিষ্ট্যকে পাইপেরেসি, অ্যাস্টেরেসি, ল্যামিয়েসি গোত্রের উদ্ভিদের শ্রেণীবিন্যাসের কাজে লাগানো হয়েছে। মজ্জা বা পিত এর বৈশিষ্ট্য। কাণ্ডের মজ্জা এবং মজ্জারশ্মির গঠন অনেক সময় প্রজাতিভেদে পার্থক্য হয়। যেমন মজ্জার বৈশিষ্ট্যের পার্থক্যের ভিত্তিতে ডাবেনশিয়াকে আলাদা করা হয়েছে। স্টিলের অ্যানাটমিও শ্রেণীবিন্যাসকরণের কাজে ব্যবহৃত হয়। এরপর আছে উড অ্যানাটমি। উড বা কাষ্ঠ। কাষ্ঠ হলো উদ্ভিদের কাণ্ডের গৌণ জাইলেমকে কাষ্ঠ বা উড বলে। কাষ্ঠের অন্তর্গঠনিক বৈশিষ্ট্য সমূহ উদ্ভিদ শনাক্তকরণ ও শ্রেণীকরণে বিশেষ ভূমিকা পালন করে। উড অ্যানাটমির যে সকল বৈশিষ্ট্য ট্যাক্সোনমিতে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে: 1 নম্বর, ভেসেলের উপস্থিতি, পরিমাণ, প্রাচীরের অলঙ্করণ
পিটের উপস্থিতি ও প্রকার। 2 নম্বর হচ্ছে উড প্যারেনকাইমা ও রে প্যারেনকাইমার উপস্থিতি, পরিমাণ ও গঠন প্রকৃতি। 3 নম্বর ল্যাটেক্স ভেসেল, রেজিন ডাক্ট, গাম, রঞ্জক ইত্যাদির উপস্থিতি। 4 নম্বর হচ্ছে স্যাপউড, হার্টউড, বর্ষবলয়, টাইলোসেস ইত্যাদির বৈশিষ্ট্য। 5 নম্বর কাষ্ঠের গন্ধ, বর্ণ, দৃঢ়তা, আঁশবিন্যাস ইত্যাদি। বিবর্তনের মাধ্যমে ট্রাকিট থেকে ভেসেলের উৎপত্তি বলে মনে করা হয়। কাণ্ডের অন্তর্গঠনের বৈশিষ্ট্য দ্বারা নগ্নবীজি ও আবৃতবীজিকে সহজেই পৃথক করা যায়। এমনকি এদের প্রজাতি শনাক্তকরণেও এ সকল বৈশিষ্ট্য সহায়তা করতে পারে। বিভিন্ন স্তরে ট্যাক্সন নির্ণয়ে উড অ্যানাটমির বৈশিষ্ট্য কাজে লাগানো হয়। ভেসেলের অনুপস্থিতি এবং সোপানাকার অলঙ্করণযুক্ত লম্বা ট্রাকিডের উপস্থিতি আদি বৈশিষ্ট্য, যা আদি দ্বিবীজপত্রী পরিবারসমূহে দেখা যায়, যেমন উইন্টারেসি। এছাড়াও তাক্তাজান, ক্রনকুইস্ট প্রমুখ বিজ্ঞানীগণ উইন্টারেসি পরিবারকে গুপ্তবীজির সবচেয়ে আদি পরিবার মনে করেন এবং উড অ্যানাটমি দিয়ে এই মতবাদের সমর্থন করা যায়। যেমন গামনালীর বৈশিষ্ট্যের মাধ্যমে ডিপটেরোকার্পেসি গোত্রের ডিপটেরোকার্পাস বা গর্জন যে উদ্ভিদ যেটি এবং শরিয়া বা শাল, এই গণ দুটিকে পার্থক্য করা হয়েছে গামনালীর বৈশিষ্ট্যের মাধ্যমে। প্রথমটিতে গামনালী গুচ্ছাকারে থাকে, বিক্ষিপ্তভাবে অবস্থান করে, এবং দ্বিতীয়টিতে ট্যানজেনশিয়ালভাবে অবস্থান করে। তো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেটা ছিল কাণ্ডের অ্যানাটমি। এখন দেখব স্টিলির অ্যানাটমি বা স্টিলার অ্যানাটমি। কাণ্ডের অন্ততক বা এন্ডোডার্মিস দ্বারা বেষ্টিত সিলিন্ডারের ন্যায় কেন্দ্রীয় অংশকে স্টিলি বলে। এতে জাইলেম ও ফ্লোয়েম যুক্ত ভাস্কুলার বান্ডেল এবং সাধারণ মজ্জা বা পিত থাকে। ছবিতে একটি স্টিলির রৈখিক চিত্র দেখা যাচ্ছে। এটি হচ্ছে স্টিলি। এন্ডোডার্মিসের নিচের অংশগুলি, এগুলো কর্টেক্স, পিত, আর এগুলো হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। এই অংশগুলোকে বলা হয়, এই অংশটাকে বলা হয় স্টিলি। এই স্টিলির অ্যানাটমিও শ্রেণীবিন্যাসের বিভিন্ন সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টিলিতে জাইলেম এবং ফ্লোয়েম যুক্ত ভাস্কুলার বান্ডেল এবং সাধারণত মজ্জা থাকে। প্রজাতি, গণ, বর্গ শ্রেণীভেদে ভাস্কুলার বান্ডেলের তথা স্টিলির উপাদানসমূহের কিছুটা পার্থক্য হতে পারে এবং এই পার্থক্য সুন্দরভাবে শ্রেণীবিন্যাসের কাজে লাগানো যায়। উদ্ভিদের কাণ্ডের স্টিলি অনেক ক্ষেত্রে, বিশেষ করে উচ্চতর ট্যাক্সা নির্ণয়ে বিশেষ সহায়তা করে। যেমন আমরা জানি যে কাণ্ডের ক্যাম্বিয়ামযুক্ত ভাস্কুলার বান্ডেলের উপস্থিতি দ্বিবীজপত্রী বা ম্যাগনোলিওপসিডা শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য। পরিবার, গণ ও প্রজাতি নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় এই সকল বৈশিষ্ট্য প্রয়োগ করা হয়। ছবিতে দেখা যাচ্ছে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। এই হচ্ছে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামের উপস্থিতি দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্যাম্বিয়ামের উপস্থিতির কারণে দ্বিবীজপত্রী উদ্ভিদে গৌণ বৃদ্ধি দেখা যায়। এর পরের ছবিটা হচ্ছে কিউকারবিটেসি গোত্রের সম দ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। যখন ক্যাম্বিয়ামের উভয় পাশেই ভাস্কুলার বান্ডেল থাকে তখন তাকে বলা হয় সম দ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। এটি হচ্ছে কিউকারবিটেসি কাণ্ডের প্রস্থচ্ছেদ। এটি হচ্ছে স্টিলির ছবিটি একটু বড় করে দেখানো হয়েছে। যে জিনিসটা বলছিলাম, এটি হচ্ছে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামের উভয় পাশে ভাস্কুলার বান্ডেল, যেখানেও ফ্লোয়েম, এখানেও ফ্লোয়েম, আর এগুলো হচ্ছে জাইলেম, এগুলো এন্ডোডার্মিস। এই জিনিসটাকে বলা হয় সম দ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, যেটা শ্রেণীবিন্যাসকরণে ব্যবহৃত হয়।
এরপর আরেকটা দেখা যাচ্ছে উদাহরণ নিকটেজিনেসি গোত্রের কর্টিক্যাল এবং মেডুলারি ভাস্কুলার বান্ডল। এটি মেডুলারি ভাস্কুলার বান্ডেল, যে আরেকটি মেডুলারি ভাস্কুলার বান্ডেল, এগুলো সবই ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য, অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্য যা ট্যাক্সোনমিতে ব্যবহৃত হয়। এই ছবিটা হচ্ছে অ্যাস্টেরেসি গোত্রের, বা আমরা যে সূর্যমুখী পরিবার বলি সেই অ্যাস্টেরেসি গোত্রের কাণ্ডের অন্তত্বকের গঠন। এইটা হচ্ছে তার অন্তত্বক, বিশেষ ধরনের অন্তত্বক। এগুলো সবই স্টিলির বৈশিষ্ট্য যা শ্রেণীবিন্যাসকরণে ব্যবহৃত হয়। সব শেষের ছবিটা হচ্ছে নিমফিয়েসি বা আমাদের অতি পরিচিত শাপলা, পদ্ম, এরা এই নিমফিয়েসি পরিবারের অন্তর্ভুক্ত। তো তাত্তাজান সহ অনেক বিজ্ঞানীরা মনে করেন যে জলজ দ্বিবীজপত্রী উদ্ভিদ নিমফিয়েলিস বর্গ থেকে সর্বপ্রথম একবীজপত্রী অ্যালিস মেটালিস বর্গের উদ্ভব ঘটে। নিমফিয়েলিস বর্গের উদ্ভিদের কাণ্ডে দুর্বল ক্যাম্বিয়াম এবং বিক্ষিপ্ত ভাস্কুলার বান্ডেল এই মতবাদকে সমর্থন করে। সুতরাং আমরা বলতে পারি যে কাণ্ডের অ্যানাটমি গুপ্তবীজী উদ্ভিদের ফাইলোজেনি নির্ণয়েও ব্যবহৃত হয়। এই ছবিটি হচ্ছে একটি নিমফিয়েসি পরিবারের উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। এগুলো হচ্ছে বিক্ষিপ্তভাবে ছড়ানো, এই যে এগুলো ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে। আর এইখানে যেগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তো এই বৈশিষ্ট্যটা অনেকটাই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের সাথে মিলে যায়। তো এই জন্য তাত্তাজান সহ অনেক বিজ্ঞানীরাই মনে করেন যে হয়তো নিমফিয়েলিস বর্গ থেকেই, দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে একবীজপত্রী উদ্ভিদের আদি বর্গ যেটা অ্যালিস মেটালিস, এটির উৎপত্তি হয়েছে। আজকের ক্লাসে আমরা 3 ধরনের অ্যানাটমি দেখলাম। প্রথমটি হচ্ছে লিফ অ্যানাটমি, স্টেম অ্যানাটমি এবং স্টিলার অ্যানাটমি। এবং একই সাথে এটাও দেখলাম যে এই অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্যগুলি শ্রেণীবিন্যাসের অনেক সমস্যা সমাধানে সাহায্য করেছে। যখন বাহ্যিক বৈশিষ্ট্যের সাহায্যে এই সমস্যাগুলো সমাধান করা যাচ্ছিল না, তখন এই অন্তর্গঠনিক বৈশিষ্ট্যগুলো দিয়ে তাদের অবস্থান নির্দিষ্ট করা হয়েছে। তো এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ট্রাইকোম কি? সিলিকা থাকে কোন গোত্রের উদ্ভিদের ত্বকীয় কোষে? উদ্ভিদের শ্রেণীবিন্যাসে পাতার অন্তর্গঠনের গুরুত্ব লিখো। উদ্ভিদের শ্রেণীবিন্যাসে কাণ্ডের অন্তর্গঠনের গুরুত্ব লিখো। উদ্ভিদের শ্রেণীবিন্যাসে স্টিলির অ্যানাটমির তাৎপর্য লিখো। উদ্ভিদের শ্রেণীবিন্যাসে ত্বকীয় ট্রাইকোমের গুরুত্ব লিখো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।